দেখো, এই ধরনের ফিগার বেসড কোশ্চেন ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই যে কোশ্চেনটা তোমাদের দেওয়া হয়েছে, কোশ্চেনটাতে কি বলা আছে? কোশ্চেনটাতে বলা আছে এরকম একটা সার্কিট দেওয়া আছে যে তোমাকে বলেছে এ আর বি টার্মিনালের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব? দেখো, প্রথমে আমরা দেখব যে নাম্বার অফ রেজিস্ট্যান্স কতগুলো আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যখন পাঁচটা রেজিস্ট্যান্স থাকবে আমরা সেটাকে কি করব? সেটাকে হুইস্টন ব্রিজের ফরম্যাটে আমরা রেজিস্ট্যান্সগুলোকে সাজিয়ে নেব। এখানে কিন্তু আমার সার্কিটটাতে হুইস্টন ব্রিজের ফরম্যাট আমাকে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে আলাদা করে সাজানোর কোনো প্রয়োজন নেই। নেক্সট আমরা কি করব? আমরা চেক করব যে হুইস্টন ব্রিজের যে কন্ডিশনটা ছিল সেটা কি ছিল না, পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। যদি এই কন্ডিশনটা ফলো করে তাহলে কি হবে বলতো? এখানে গ্যালভানোমিটারটা বসানো ছিল, তাহলে সেই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না যদি এই কন্ডিশনটা ফলো করে। তাহলে যেদিকে কারেন্ট যাবে না তার রেজিস্ট্যান্সটা কিন্তু কোনো ক্যালকুলেশনের মধ্যে থাকবে না। তাহলে এখন দেখে নি যে এই ফরম্যাটটা এখানে আসছে কিনা। দেখো, পি বাই কিউ মানে যেটা 2/3 আসছে দিকটা, তাহলে এই দিকটা দেখতে পাচ্ছি আমরা 2/3 আসছে। এই দিকটা দেখি 4/6, 4/6 মানেও কিন্তু 2/3। তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। তাহলে এই রেজিস্ট্যান্সটা থাকা আর না থাকা এই পুরো সার্কিটটাতে এর কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। তাহলে সেজন্য আমরা কি করব? আমরা শুধুমাত্র এই যে চারটে রেজিস্ট্যান্স আছে এই চারটে রেজিস্ট্যান্সে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে কিভাবে করব? দেখো, এখন দেখো কারেন্টটা যদি এইদিকে যায়, ঠিক আছে, ধরো আই কারেন্টটা পাঠাচ্ছ, এই কারেন্টটা কি হবে? দুটো পার্টে ডিভাইড হয়ে যাবে। এইদিকে একটা যাবে I1 আর এইদিকে একটা যাবে সেটা হচ্ছে I2। ওকে, দুটো পার্টে ডিভাইড হয়ে গেল কারেন্টটা। তাহলে আমরা জানি কারেন্টটা যখন ডিভাইড হয় তখনই কি হয়? প্যারালাল কম্বিনেশন স্টার্ট হয়। তাহলে এই পয়েন্ট থেকে প্যারালাল কম্বিনেশন স্টার্ট হচ্ছে। তাহলে এইদিকে কারেন্টটা যাচ্ছে, সেম কারেন্টটা গিয়ে এইদিকে এসে এখানে এসে মিট করছে। আবার এইদিকে দেখো I2 কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টটা গিয়ে এখানে এসে মিট করছে। তার মানে এই রেজিস্ট্যান্সের যে কারেন্টটা আছে আর এই রেজিস্ট্যান্সের কারেন্টটা কিন্তু সেম। তার মানে এরা দুজন কি আছে? এরা দুজন সিরিজ আছে। তাহলে এরা দুজন যদি সিরিজে থাকে কত হচ্ছে? 3 + 2 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে এরা দুজন সিরিজে আছে। আবার এরা দুজনও কিন্তু কি আছে? এরা দুজনও কিন্তু সিরিজে আছে। তাহলে এখানে আমার টোটাল রেজিস্ট্যান্স কত হবে? এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 4 আর এদিকে হচ্ছে 6 মানে হচ্ছে 10। এখন এই দুটো রেজিস্ট্যান্স মানে 5 আর হচ্ছে 10 এরা কি আছে? এরা আছে প্যারালালে। তাহলে সেক্ষেত্রে কি হবে? 10 × 5 বাই 10 + 5। তাহলে আমাদের এটা আসছে কত? 10 × 5 বাই 15। 5 3 হচ্ছে 15। তার মানে 10/3, যেটাকে আমরা বলছি 3.32 ওহম। ওকে, আশা করি এই কনসেপ্টটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।